এমন ভাবে ভয় করবা আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন জবান দিয়ে মিথ্যা বলবা না, ঠিক কিনা? এমন ভাবে ভয় করবা আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবা না। এমন ভাবে ভয় করবা আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন বান্দা কোরআনের শিক্ষা তারা দুনিয়ার কোনো শিক্ষা হাসিল করবা না, ঠিক কিনা? বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? আমার মালিক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন এ বান্দা পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। কথা রাখার জোরে বলে কথা রাখার। এই জন্য মুসলমান যুবক ভাই আল্লাহ বলেন এ বান্দা সফল ইমানদার যদি হতে চাও আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওই বান্দার অন্তরে যখন আমি আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দার জীবন যৌবন চলে যাবে। তারপরেও আল্লাহর চিনতে বান্দা বিন্দু পরিমাণ কোনোদিন সরবে না, ডিগবি না। যেমন ভাবে ভয় যুবক ভাই যারা বসে আছেন একটু বসে গেলে দাঁড়ায় যারা আছেন একটু কষ্ট করে একটু বসে থাক। মাশাআল্লাহ আপনারা দেখেন আজকে এখানে দাঁড়িয়ে আছেন, বলা যায় না হায়াত মত কখন চলে যায়, ঠিক কিনা? আগামীকাল এমন হতে পারে 3.5 হাত মাটির মধ্যে আপনি আমি শুয়ে থাকতে পারি, ঠিক কিনা? এই জন্য ভাই যারা আলহামদুলিল্লাহ আসতেন আল্লাহর মহাব্বত ভালোবাসা নিয়ে একটু বইসা গেলে মাহফিলের সৌন্দর্য হয়ে যায়। বলছিলাম আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহকে এমন ভাবে ভয় করবা যেমন ভাবে সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে ভয় করে যে। এখন আমাদের অবস্থাটা কেমন? ইমানদারে ইমান টাকায় বিক্রি হয়, ঠিক না বেটে? ইমানদারে টাকায় দুনিয়া সম্পদে বিক্রি হয়, ঠিক না বেটে? ইমানদার মনে করে আমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেহারা, দুনিয়ার গাড়ি বাড়ি সব থেকে আপন। কিন্তু না না, যেই বান্দা জান্নাত পেতে চায় সেই বান্দার অন্তরে অবস্থা আমার দুনিয়ার জীবন যৌবন সব কিছু চলে যাবে, গাড়ি বাড়ি নারী সব কিছু চলে যাবে। তারপরে আমি আমার রবকে বলতে পারি না, ঠিক কিনা? বলে আমি জীবন দিয়ে দিব আল্লাহর জন্য, তারপরে আমি আল্লাহর মহাব্বত অন্তরে সরাইতে পারবো না। এই যুবক ভাই দুনিয়ার মানুষ মনে করে টাকা বেশি হলে সম্মানিত হওয়া যায়, দুনিয়ার মানুষ মনে করে ক্ষমতা বেশি থাকলে সম্মানিত হওয়া যায়। কিন্তু আমার মালিক বলেন এই দুনিয়াতে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে সম্মানিত নই, এই দুনিয়ার গাড়িওয়ালা আমি আল্লাহর কাছে সম্মানিত নই, এই দুনিয়ার জমিওয়ালা আমি আল্লাহর কাছে সম্মানিত নয়। এই দুনিয়াতে কারা সম্মানিত? আমার মালিক দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার মালিক ডাক যাবার যারা মুত্তাকি হতে পারবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে পারবে, তারাই জমিনে সম্মানিত হয়, তারা কবরেও সম্মানিত হয়, তারা পরকালেও সম্মানিত হয়। বলে তাদের সম্মানটা কেমন হয়? এ বান্দা তুমি জানো দুনিয়ার মানুষ দুনিয়ার ভয়ে সত্য কথা বলতে চায় না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সমাজে সত্য কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না, কোরআনের কথা বলতে পারে না, জীবনের ভয়ে সম্পদের ভয়ে। কিন্তু মানুষ মনে করতে হবে যখন তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, যখন তোমার অন্তরের মধ্যে ইমানের ভালোবাসা থাকবে, তখন দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার সম্পদ তার কাছে প্রিয় হইবে না, দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার ক্ষমতা প্রিয় হইবে না। তখন বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসাটাই বেশি হবে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যখন বান্দা আমি আল্লাহর কথা বলার কারণে দুনিয়ার মানুষ থেকে আলাদা হয়ে যায়, দুনিয়ার মানুষটাকে আলাদা করে ফেলবে, এ মানুষ মনে করতে হবে আমি আল্লাহ তোমাদের কোনোদিন আলাদা হইব না। আমার মালিক মুত্তাকি বান্দার জন্য জানায়া দেন এ বান্দা দুনিয়াতে চলা অবস্থা সত্যর উপর থাকার কারণে দুনিয়ার মানুষ তোমাকে তাড়ায় দিয়েছিল, কিন্তু বান্দা জানো আমি মালিক তোমার
সাথে কেমন সম্পর্ক করছি। আমার মালিক এই কথাটাও জানায় দেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার মালিক যারা দার, নিশ্চয় আমি আল্লাহ তাদের ওই সাথে আছি যারা মুত্তাকি হতে পারবে, তাকওয়ার সাথে দুনিয়ার জমিনে চলতে পারবে। ওই মুত্তাকি বান্দার সাথে আছেন কে? জোরে বলেন কে? মুত্তাকি বান্দার সাথে থাকবেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ যুবক ভাই, দিলের কান দিয়া ভালোভাবে বুঝতে হবে, দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার সম্পদের দাম অনেক বেশি, দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার ক্ষমতার দাম অনেক বেশি, দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার চেহারার সৌন্দর্য অনেক বেশি, কিন্তু আমার মালিকের কাছে দুনিয়াওয়ালাদের চেহারার কোনো দাম নাই। আমার মালিকের কাছে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। আমার মালিকের কাছে দুনিয়ার ক্ষমতার কোনো দাম নাই। আমার মালিকের কাছে বান্দার ঈমান আর আমলের বড় দাম। ওই ঈমান আমল যদি ভালো হয়, আমার মালিকের কাছে বান্দার সম্পর্কটাও ভালো হয়। সুবহানাল্লাহ। ওই যে বেলালের দিকে তাকায় দেখান, বেলাল ছিলেন কালো সাহাবী বেলাল। দুনিয়ার সবাই বেলালকে অপছন্দ করত, দুনিয়ার সবাই বেলালকে তাড়ায় দিত, কিন্তু পছন্দ করতেন কে? জোরে বলেন কে? বেলাল ছিল আল্লাহর পাগল। বেলালের অন্তরের মধ্যে ছিল ঈমানের মায়া। বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফের গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ হয়, উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, এ বেলাল, আমি উমাইয়া ছাড়া তোমার কেউ রব হতে পারে না। মুহাম্মদের রব তোমার রব হতে পারে না। বেলাল ডাক দিয়া বলে, এ উমাইয়া, তুমি কি মনে করতেছো আমি বেলালের অন্তরে আমার জীবনের মায়া আছে, আমি বেলালের অন্তরে দুনিয়ার মায়া আছে? বলে, দাদা উমাইয়া ভালোভাবে শোনো, আমি বেলালকে কুরবান করতে দিতে পারবা, কিন্তু আমি বেলালের অন্তর থেকে আল্লাহর মুহাব্বত সরাইতে পারবা না। আল্লাহু আকবার। উমাইয়া বেলালকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বেলালের উপর এত আঘাত করা হয়, আর বলে, ও বেলাল, মুহাম্মদের রবের কালিমার আওয়াজ বাদ দিয়ে দাও। বেলাল ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ। বেলালকে যত আঘাত করা হয়, বেলালের অন্তরের মধ্যে আমার মালিকের জিকিরের আওয়াজ ততই বেড়ে যায়, ততই বেড়ে যায়, ততই বেড়ে যায়, ততই বেড়ে যায়। বলে, বেলালকে যত আঘাত করা হয়, বেলালের অন্তর থেকে আওয়াজ আসে, ও উমাইয়া, তুমি আমার শরীরে আঘাত করতে পারো, কিন্তু আমি বেলালের ঈমানের মধ্যে আঘাত করতে পারবা না। আমাকে কুরবান করে দিতে পারবা, কিন্তু আমি বেলাল ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরতে পারবো না। ঈমান আনছি আল্লাহর জন্য, আর এই ঈমান নিয়েও আমি মরতে চাই আল্লাহর জন্য। আল্লাহু আকবার। বেলালের ঈমান ছিল খুব দামি ঈমান, চেহারা ছিল কালো, ঈমান ছিল সুন্দর। এই জন্য পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এ গাজীপুর এলাকার মুসলমান যুবক, পয়গম্বর জানায়া দেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে বিশেষ একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যতদিন ভালো থাকবে, ওই বান্দার দেহটাও ততদিন ভালো থাকবে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, এই বান্দার দেহটাও অসুস্থ হয়ে যাইবে। দুনিয়াওয়ালাদের কাছে ভালো থাকবে, আমার রবের কাছে তার দেহের কোনো দাম থাকবে না। আমার পয়গম্বর বলে, এই গোশতের টুকরার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। এটার নাম হলো কলব, এটার নাম
হলো ঈমান। বলে এই কলব যদি ভালো হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্কটাও ভালো হয়। এই গোশতের টুকরা যদি ভালো হয়, এই বান্দার ফয়সালাটাও হইবে ভালো। এই গোশতের টুকরা যদি ভালো হয়, এই বান্দার ঈমানও হইবে ভালো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বেলালের শরীর ছিল কালো কিন্তু কলব ছিল সুন্দর। সুবহানাল্লাহ। তেমন ভাবে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ঈমানওয়ালা সাহাবী ছিলেন রে যুবক ভাই। আমাদের ঈমান টাকায় বিক্রি হয়, আমাদের ঈমান দুনিয়ার মানুষ সম্পদের মাধ্যমে বিক্রি হয়, আমাদের ঈমান ক্ষমতায় বিক্রি হয়, কিন্তু সাহাবাদের ঈমান কোনদিন তাদের কাছে টাকা ক্ষমতায় বিক্রি হয় নাই। তাদের জীবন যৌবন চলে যাইতো, তারপরে ঈমান চলে যাইতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ঈমানওয়ালা ছিলেন। জালেম বাদশা রোমের সম্রাট ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা নাকি মুহাম্মাদের সৈনিক, তোমরা নাকি দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকাও না, তোমাদের কাছে দুনিয়ার নারী বালিকারের কোনো লোক হয় না। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে তিনটা অফার দিতে চাই। তুমি যদি নারী চাও, নারীর ব্যবস্থা করে দেব। তুমি যদি গাড়ি চাও, গাড়ির ব্যবস্থা করে দেব। তুমি যদি বাড়ি চাও, বাড়ির ব্যবস্থা করে দেব। শুধুমাত্র মুহাম্মদের ধর্ম থেকে আলাদা হয়ে যাও। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু তাদের অবস্থা আর আমাদের অবস্থা ভালোভাবে শুনেন। কিন্তু আমাদের অবস্থা হইল কি, এক চেয়ারম্যান দিতে 500 সকালে, আরেকবার ওনাকে বলতে ভাই আপনাকে ছাড়া কাউকে ভোট দেওয়া হবে না, আপনাকে ভোট দিব। সন্ধ্যাবেলা আরেকজন ঢুকায় দিতে 1000, তো ভাই আপনাকে ছাড়া কাউকে ভোট দিব না। বলে এসারে পরে আরেকজনে দিতে 1500, আপনাকে ছাড়া কাউকে ভোট দিব না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টাকা যত বেশি হয়, বান্দার দুনিয়ার পাগল ততই বেশি হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, যুবক ভাই ভালোভাবে শুনতে হবে। এই জালেম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার ছোট্ট ঈমান আনি নাই। আমি গাড়ি চাই না, নারী চাই না, বাড়ি চাই না। জালেম বাদশার মাথা নষ্ট হয়ে গেল। তাহলে কি করা যায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটাকে হরণ করতে হবে। কি করা যায়? সুন্দরী রমণী দিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক কামরার মধ্যে ঢুকা দিলেন। সুন্দরী রমণীকে ডাক দিয়ে বললেন, তুমি তাকে তোমার প্রতি আসক্ত করবা। বলে তোমার প্রতি তাকে তুমি আসক্ত করতে পারো, আমি বাদশার পক্ষ থেকে তোমার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। ওই সুন্দর রমণী ডাক দিয়ে বললেন, বাদশা মহোদয়, আমার জন্য কত যুবক পাগল, কিন্তু আপনার কাছে থাকার কারণে কারো কাছে আমি যাইতে পারি না। এই যুবককে আমার প্রতি পাগল বানানো সময়ের ব্যাপার, কিন্তু জানে না যুবকের মধ্যে তো দুনিয়ার যৌবনের লোভ নাই। যুবকের মধ্যে লোভ হলো একমাত্র আল্লাহর জান্নাতে। ঠিক কিনা? সুন্দরী রমণী ঘরের মধ্যে ঢুকায়া দিল। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন ভাবে মাথাটা নত করেছেন, আর আমার মালিকের কোরআনের আয়াতটা স্মরণ হয়ে গেল। আমার মালিক কোরআনের মধ্যে যারা দেন সকল মুমিন তারা জান্নাতি মুমিন তারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কথাটা স্মরণ হয়ে গেল। মালিক করেছেন সকল মুমিন হলো তারা যাদের নিজের লজ্জার স্থানকে হেফাজত করবে যারা। ঠিক কিনা? এই কথাটা স্মরণ হয়ে গেল। চিন্তিত করে গেল। জালেম বাদশা তার সামনে হাজির করলেন। সুন্দর রমণীকে ডাক দিয়া বললেন, তোমার সাথে কতটুক সময় সে কাটাইছে? বলে, ও বাদশা মহোদয়, আপনি আমার সাথে মানুষ পাঠাইছেন না কলা গাছ পাঠাইছেন? আল্লাহু আকবার। বলে, কেন? যুবক আমার সাথে ঢোকার পর মাথাটাকে এমন ভাবে নত করেছে, এই মাথাটা আর সে উপরে উঠাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালেম বুঝলেন তাকে নারী দিয়া ঈমান হরণ করার
জানে না তাকে কি করতে হবে, গরম তেলের কড়াইয়ের মধ্যে ছাড়তে হবে, তাহলে সে তার মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসবে। ওই জালেম ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে গরম কড়াইয়ের তেল, এখানেই তোমাকে ছাড়া হবে, এখনো সময় আছে, ঈমান থেকে তুমি দূরে সরিয়া যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কথা শুইনা হাউমাউ করে কান্না করে আল্লাহু আকবার। জালেম মনে করতেছে আব্দুল্লাহ নিজের জীবনকে বাঁচানোর জন্য মনে হয় কান্না করতেছে, কিন্তু জালেম তো জানে না আরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজের জীবনের জন্য কান্দে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মালিকের কাছে কান্না করে বলতেছে, মালিক, হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাকে তোমার ঈমানের জন্য কোরবানের জন্য কবুল করেছো রে মালিক। মালিক, জীবনটা বড় দণ্ড মালিক, আমি এটাই তো তোমার কাছে চেয়েছিলাম রে মালিক। এ মালিক, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে রে আল্লাহ, সেই পরিমাণ জীবন যদি দিতা, আর সেই পরিমাণ জীবন যদি তোমার দিনের জন্য কোরবান হতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এক জীবন দেওয়ার আগে 500 জীবন দেওয়ার জন্য তৈরি, আর আমরা এক জীবন দিব দূরের কথা, সত্য কথাই জবাব দিয়ে আবার হয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলে সত্য কথা বললে সমাজের মানুষ পছন্দ করবে না, হক কথা বললে ঘরের বিবি পছন্দ করবে না, কিন্তু না না, মুসলমান ইমানদার কোনোদিন আল্লাহর ভয় নিয়ে মিথ্যা বলতে পারে না। বলে ইমানদারের অন্তরের মধ্যে যখন মালিকের ভয় আসবে, ওই ইমানদার একমাত্র জবান দিয়ে আল্লাহর কথাই বলবে, ঠিক কিনা? কারণ ইমানদারের অন্তর ভয় থাকবে, আরে দুনিয়া জমিনে ভাই ছেলে মেয়ে সবাই আমার সাথে আছে, এমন একটা আদালতে আমাকে দাঁড়াইতে হইবে, সেই আদালত কত কঠিন হইবে, বান্দার অন্তরে কেমন ভয় হইবে, ওই আদালতের অবস্থাটা কেমন হইবে। দুনিয়ার জমিনের নিয়ম হইল, বাবা বিপদে পড়লে সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়, দুনিয়ার জমিনে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়, দুনিয়ার জমিনে বন্ধু বিপদে পড়লে বন্ধুকে বাঁচানোর জন্য বন্ধু দৌড়ায়, দুনিয়ার জমিনে মা বিপদে পড়লে সন্তান বাঁচানোর জন্য দৌড়ায়। কিন্তু ওই ময়দানে অবস্থাটা কেমন হইবে আমার মালিক তো জানায় দেন। দুনিয়ার জমিনে দুনিয়ার আদালতে বংশের পরিচয় হয়, নেতার পরিচয় হয়, ক্ষমতার পরিচয় হয়, কিন্তু বান্দা জানো ওই ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক ডাক দিয়া বলার, এই ময়দানের মধ্যে আমি আল্লাহর কাছে বান্দা তোমার মালের পরিচয় হবে না, আমি আল্লাহর কাছে তোমার ক্ষমতার পরিচয় হইবে না, আমি আল্লাহর কাছে সন্তান সন্তানাদির পরিচয় হইবে না। আমি আল্লাহর আদালত থেকে বান্দা যদি বাঁচতে চাও, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহর সামনে বান্দা বিশুদ্ধময় কলব, বিশুদ্ধময় ঈমান নিয়া হাজির হও। কথা রাখার, জোরে বলেন কথা রাখার। আল্লাহ বলেন বিশুদ্ধময় অন্তর কলব নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হও, তাহলে বান্দার ফয়সালা হবে জান্নাত। এই জন্য যুবক ভাই, ইমানের সর্বপ্রথম করণীয় হলো ইমানটা হেফাজত রাখার জন্য জমিনে ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে যে বান্দা ভয় করবে, কত লাভ, কত লাভ, কত লাভ। মালিক ডাক দিয়ে দাঁড়া দেন, এ বান্দা আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে দুনিয়ার জমিনে যেমন ভাবে সম্মানিত করব, এই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ মরণের সময় সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। বলে ওই মুত্তাকি বান্দার কত দাম, কত দাম। পয়গম্বর দাঁড়া দেন, এ আমার উম্মত তোমরা জানো আমার মালিক তোমাদের উপর কেমন খুশি হইবে। আমার মালিক কোরআনের মধ্যে জানায় দেন, ওই মুত্তাকি বান্দার মরণ যখন সন্নিকটে চলে আসবে, এমন সময়
সময় মালিক রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ফেরেশতা যাও আমার বান্দাকে আমি আল্লাহ সুসংবাদগুলো শোনায়া দাও। এই বান্দার এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাখাবো, ওই বান্দার মরণের কোনো ভয় নাই। ওই বান্দার দুই নাম্বার সুসংবাদ হলো ওয়ালা তাহজানু, ওই বান্দার মরণের কোনো চিন্তা নাই। ওই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ বান্দার মরণের ভয় দূর করেছি, আমি আল্লাহ বান্দার মরণের চিন্তা দূর করেছি। বলে আমি আল্লাহ শুধু ভয় দূর করে নাই, আমি আল্লাহ শুধু চিন্তা দূর করে নাই। বলে বান্দার ঠিকানাটাও কোথায় হইবে সেই সুসংবাদটাও আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মালিক বলেন রে গোলাম, আমি আল্লাহ তোমার ঠিকানা কোথায় দিব বান্দা জানো? ওই বান্দার ঠিকানা হবে একমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওই বান্দা মুত্তাকি হইয়া কবরে ঢুকবে, জান্নাতের সুসংবাদ শুইরা বান্দার কবর হবে জান্নাতের বাগান। দুনিয়ার মানুষ দেখবে তার কবর 3.5 হাত মাটি গর্ত, কিন্তু আমার মালিক এই কবরকে 3.5 হাত রাখবে না। ওই বান্দার কবর হবে জান্নাতের বাগান। দুনিয়ার মানুষ দেখবে বান্দাকে সাদা 3 টুকরা কাপড় দিয়া কবরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আমার মালিক ওই বান্দাকে সাদা 3 টুকরা কাপড় দিয়া কবরের মধ্যে রাখবে না। আমার মালিক বান্দাকে কবরে ঢুকতে দেরি হইবে, আর আমার মালিক ওই বান্দাকে জান্নাতের পোশাক পরাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওই বান্দা কবর থেকে যখন কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে গো, আমার মালিক বলেন ওই ময়দানের মধ্যে এমন কঠিন অবস্থা হইবে, মানুষগুলো উলঙ্গ হইয়া ছুটাছুটি করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। এমন কঠিন অবস্থার মধ্যে যারা জমিনে আল্লাহকে ভয় করে চলছিল, আমার মালিক বলেন গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই বান্দার ঠিকানা কোথায় হইবে? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার মালিক ডাক দিয়ে বলবেন বান্দা তোমার কোনো টেনশন নাই, এ বান্দা তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমি আল্লাহ কবরেও ভয় দূর করলাম, আমি আল্লাহ মরণের ভয় দূর করলাম। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ হাসরেও তোমার ভয় দূর করলাম। বলে বান্দার ভয় দূর কইরা আমার মালিক ডাক দিয়ে বলবেন রে গোলাম, ওই বান্দার ঠিকানা হইবে একমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বলে মুত্তাকি বান্দা জান্নাতে ঢুকবে, বলে মুত্তাকি বান্দা জান্নাত কয়টা হবে সেটাও আমার মালিক বলেন, এই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ একটা জান্নাত দিব না। ওই বান্দা জান্নাত কয়টা হবে সেই কথাটাও আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার মালিক ডাক দিয়ে বলেন ওই মুত্তাকি বান্দার হইবে 2টা জান্নাত। সুবহানাল্লাহ। ওই মুত্তাকি বান্দা যখন তার জান্নাতের মধ্যে ঢুকবে, বলেন তো দেখি মেহমান হবে কার?
জোরে বলেন কার? এই মুত্তাকি বান্দার কত দাম আমার মালিক ডাক দিয়ে জানায় দেন। ওই বান্দা যখন আমি আল্লাহর মেহমান হবে, দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার ঘরে যখন কোনো মেহমান আসে ওই মেহমানকে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়, ওই মেহমানকে বসার জন্য সুবার ব্যবস্থা করা হয়। কিন্তু বান্দা জানো দুনিয়ার মেহমানের বসার জায়গাটা দুনিয়ার কাছে তৈরি কিন্তু গাছ দিয়ে তৈরি হয়, কিন্তু আমি আল্লাহ যখন আমার বান্দাকে বসার জায়গা দিব, এ বান্দা তোমার বসার জায়গাটাও কেমন হবে সেটাও আমার মালিক ডাক দিয়ে জানায়া দেন। আল্লাহ সুরুরিন মাউদুদা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমার মালিক ডাক দিয়ে জানায় দেন আমি আল্লাহ বান্দাকে যেই সিংহাসনের মধ্যে বসাইব সেই সিংহাসনটা হবে বলে দুনিয়ার কোন স্বর্ণের তৈরি সিংহাসন নয়, ওই সিংহাসনটা হবে আমি আল্লাহর জান্নাতের স্বর্ণের তৈরি সিংহাসন। সুবহানাল্লাহ। বান্দা সিংহাসনের মধ্যে আলাম নিয়া বসবে রে গোলাম, ওই বান্দা সিংহাসনের মধ্যে বসার পর বলে মেহমানকে প্রাথমিক যে খাবারটা দেওয়া হয় দুনিয়ার ওয়ালারা দুনিয়ার শরবতের ব্যবস্থা করে, পানি জাতীয় খাবারের ব্যবস্থা করে, বলে আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার জান্নাতের মধ্যে 4টি নহরের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বলে বান্দার নহর গুলো কেমন হবে সেই কথাটাও আমার মালিক ডাক দিয়ে জানায় দেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমার মালিক বলেন ওই বান্দা যখন আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকবে ওই বান্দার 1 নাম্বার নহর হবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আদিন। আমি আল্লাহ আমার বান্দার জান্নাতের মধ্যে সুস্বাদু বিশুদ্ধময় পানির নহরের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই বান্দাটা দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, এটা হবে জান্নাতের পানি। এই পানির মধ্যে কোনো ভেজাল নাই। এই পানির মজা কেমন হবে পয়গম্বর জানান এই বান্দা যখন পানি খাইবে এই পানির মজা আমার আল্লাহ 70 রকম দিবেন। সুবহানাল্লাহ। বলে বান্দা আমি আল্লাহ শুধু তোমাকে পানির নহর দিব না, আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে 2 নাম্বার যে নহরটা দিব আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। বলে আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দা জান্নাতের মধ্যে সুস্বাদু মজাদার দুধের নহরের ব্যবস্থা করব। বলে বান্দা জান্নাতের দুধ কেমন হবে জানো? দুনিয়ার দুধ রাত্রে রাখলে সকাল বেলা নষ্ট হয়ে যায়, দুনিয়ার দুধ সকাল বেলা রাখলে রাত্র বেলা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দুধ বান্দা কোনোদিন নষ্ট হবে না। আমি আল্লাহর জান্নাতের দুধ যত খাইবা ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। ওই বান্দা 3 নাম্বার নহর মালিক ডাক দিয়ে জানায় দেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। মালিক ডাক দিয়ে জানায় দেন যেই যুবকগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়ে মদের বোতল কোনোদিন হাতে নেই না, যেই যুবকগুলো আমি আল্লাহর ভয়ে মদের কারবারে যাই না, যেই যুবকগুলো আমি আল্লাহর ভয়ে মদ কোনোদিন জবানের মধ্যে লাগাই নাই, আমি আল্লাহ আমার ওই মুত্তাকি বান্দার জান্নাতের মধ্যে সুস্বাদু মজাদার শরাবের নহরের ব্যবস্থা করব। বলে বান্দা জান্নাতের শরাব কেমন মজা হইবে জারুরি। দুনিয়াওয়ালারা দুনিয়ার শরাব খাইলে মাতাল হয়ে যায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার শরাব খাইলে পাগল হয়ে যায়, আর বান্দা যখন জান্নাতের শরাব খাইবা এই
জান্নাতি শরাব কয়া মাতাল হইবা না, পাগল হইবা না, যতই কাইবা মজা লাগায় দিবেন গে। ওই বান্দার 4 নাম্বার নহর আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সুস্বাদু মজাদার মধুর নহরের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এ বান্দা, এই মধুর নহর দুনিয়ার কোনো মধু নয়। দুনিয়ার মধুর মধ্যে কত ভেজাল, কত ভেজাল, কিন্তু আমি আল্লাহ জান্নাতের মধুর মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। বলে জান্নাতের মধু আল্লাহ আমাদেরকে খাওয়াইবে। যখন বান্দা দুনিয়ার জমিনে ভয় করবে কাকে? জোরে বলেন ভয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আনফালের একাধিক আয়াত তেলাওয়াত পেশ করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত অবিয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলা ও আপনাদেরকে শুনবার তৌফিক প্রদান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মাহফিলটা হচ্ছে, এটা কি প্রতিদিন হবে? বলেন প্রতিদিন হবে না, এটা বছরে একদিন হয়, এরকম এক মাহফিল গোলা হয়। কিন্তু আমরা এখানে যারা আসছি, বসছি, আমরা আগামী মাহফিল পর্যন্ত বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? নাই। মানুষের মরণ নিশ্চিত, কিন্তু কখন কোন হালতে কিভাবে সে মরবে এই কথাটা নিশ্চিত কিনা। আর এই মাহফিল গুলো হয় সারা রাত নয়, সর্বোচ্চ 11টা থেকে 12টা পর্যন্ত। আমারও সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। অল্প সময় কথা বলবো। আমরা এখানে যারা বসছি সবাইকে কানের মজা নেওয়ার জন্য নয়, দিলের মজা নেওয়ার জন্য, দিলের মজার নিয়তে কথাগুলো শুনতে হবে, ঠিক কিনা? ইসলাহ হওয়ার জন্য কথাগুলো কি করতে হবে? শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। এই দেখেন, শুরুতেই বলি, মসজিদ যে বসতেন, এই মসজিদের দাম আছে না নাই? দুরাফল দুনিয়াওয়ালাদের কাছে এই মসজিদের কোনো দাম নাই, আসমান ওয়ালার কাছে এই মসজিদের অনেক দাম। সুবহানাল্লাহ। কেমন দাম? পয়গম্বর জানায়া দেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমান নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাল্লাহু আকবার। পয়গম্বর জানায়া দেন, এই মজলিসের কত দাম। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর কথা শোনার জন্য একত্রিত হয়, যখন কোনো বান্দা আল্লাহর আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে বইতে যায়, পয়গম্বর জানায়া দেন আমার মালিক কত খুশি হয় জানো নি? পয়গম্বর বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা, বলে এই মসজিদকে পাহারা দেওয়ার জন্য আমার মালিক রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। শুধু তাই নয়, তাই নয়, পয়গম্বর বলেন এই মসজিদকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেন, এই যে এলাকা, এই যে এলাকা, এই যে মাহফিল হচ্ছে কাজীমুদ্দিন চৌধুরী স্টুডেন্ট কলেজ রোড, মাঠের মধ্যে বালুর মাঠ, বালুর মাঠে মাহফিল হচ্ছে। এই মাঠের কোনো দাম হয় না, মাঠের যারা এই মাঠের কোনো দাম হয় না। কিন্তু এই মাঠের মধ্যে যখন কোরআনের আলোচনা করা হয়, পয়গম্বর জানায় দেন আমার আল্লাহ তাআলা এই মসজিদটাকে রহমত দ্বারা ডাকিয়ে লয়। শুধু তাই নয়, পয়গম্বর বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর বিশেষ
রহমত, রহমতে সাকিনা বর্ষণ হয়। সুবহানাল্লাহ। বলে বান্দা শুধু তাই নয়, এই মজলিসের কত দাম, এই মাহফিলের কত দাম, এই কুরআনওয়ালাদের কত দাম। পয়গম্বর বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। ওই দুনিয়াওয়ালারা, দুনিয়ার মানুষ জমিনে বৈশা মালিকের কথাগুলো শুনবে গো, আমার মালিক কত খুশি হয়। পয়গম্বর বলেন জমিনে বৈশা যখন বান্দা আল্লাহর কথা শুনবে গো, আমার মালিক ওই বান্দা বান্দি সম্পর্কে আসমানের উপর ফেরেশতাদের সাথে আলোচনা করে। আমার মালিক ডাক দিয়া বলেন ও ফেরেশতাদের দল, বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায়া দেখো। এই মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে তাকায়া দেখো, আমি কিছু আল্লাহর পাগল বান্দা বান্দিরা দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া আমি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া আমি আল্লাহর কথাগুলো শোনার জন্য আসে। ও ফেরেশতা তারা কি চায় আমার মালিক জানে। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতা তারা কি চায়, তারা কি গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়? ফেরেশতা বলে মালিক গো, তারা দুনিয়া চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি কিছুই চায় না। মালিক তারা তোমাকে চায়, মালিক তারা তোমার জান্নাত চায়, মালিক তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, মালিক তারা তোমার কবর আযাব থেকে বাঁচতে চায়। আমার মালিক ডাক দিয়া বলে ও ফেরেশতা তুমি সাক্ষী দাও, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে আমার জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন শুধু তাই নয়, ওই মানুষগুলো যখন মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কথাগুলো শুনবে গো, মালিক কেমন খুশি হয়। ওই মানুষটা বসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। বলে ওই বান্দার সগীরা গুনাহ শুধু মাফ করে না, বলে যেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেওয়া হয় আমার আল্লাহ বান্দার আমল নামাই সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। বলে বান্দা বর্ষ সগীরা গুনাহ মাফ হয়ে গেল, এবার তোমার আমার সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নিয়ে তো মরা যাবে না, ঠিক কিনা? এই কবিরা গুনাহ নিয়ে তো মালিকের সামনে দাঁড়ানো যাবে না। আমার মালিক বলেন আমি আল্লাহ বান্দার প্রতি কেমন মায়াশীল, আমি আল্লাহ বান্দার উপর কেমন মায়াশীল। ওই সমস্ত বান্দা বান্দিগুলো যখন এই জমিনে বৈশা আমি আল্লাহর কথা শুনবে গো, আমি আল্লাহর জাহান্নামের কথা শুনবে, আমি আল্লাহর আযাবের কথা শুনবে, বক্তার মোনাজাতের মধ্যে যখন হাত বাড়াইয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক গো জীবনে বুঝি না, জীবনে কত গুনাহ করলাম রে মালিক, মালিক আমি শুনলাম আমি দুর্বল বান্দা, মালিক আমি গুনাহ করতে মজা পাই, তুমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে মজা পাও, মালিক আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার মালিকের কত দয়া আমার মালিক কোরআনের মধ্যে জানায় দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাসু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফগামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বশর
কাদিমাতি কাদিমাতি নূর আল্লাহু আকবার। আমার মালিক দেখিয়ে জানায় দেন, ও পয়গম্বর, কুল ইয়া ইবাদি, আমার বান্দা বান্দিগুলোকে জানায় দেন আমার মালিকের কত দয়া। আমার মালিক কোরআনে কোন জায়গায় কথা বলে নাই আমি আল্লাহ আসমান বানাইলাম, কোনদিন আমি আল্লাহ আমার আসমান বলি নাই। আমি আল্লাহ জমিন বানাইলাম, কোনদিন আমি আল্লাহ জমিনকে আমার বলি নাই। আমি আল্লাহ সব কিছু বানাইলাম, কোনদিন আমি কোনো কিছুকে আমার বলি নাই। মানুষ আমি আল্লাহ বানাইলাম, আমার ডাক দিয়ে বলি না। আমি আল্লাহ এমন জায়গায় আমার বান্দা বান্দি বলে ডাক দিয়েছি, সেই জায়গায় আমি আল্লাহর দয়া যারা বান্দার আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, কুল ইয়া ইবাদি, ও পয়গম্বর, আমার বান্দা বান্দিগুলোকে জানায়া দেন যারা নফসের উপর জুলুম করেছে, যারা শয়তানের ওয়াসওয়াসায় দুঃখায় পইরা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, তাদেরকে আমার এই বাণীগুলো শোনায়া দেন। আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 50 বছর গুনাহ করছো, কোনো টেনশন নাই। বান্দা 80 বছর গুনাহ করছো, কোনো টেনশন নাই। হে বান্দা 90 বছর গুনাহ করছো, কোনো টেনশন নাই। হে বান্দা তুমি জানো আমি আল্লাহর কত দয়া। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি আল্লাহ রহমতে নইরা সইরা রে বান্দা। এ বান্দা তোমার গুনাহ পাহাড় পরিমাণ হতে পারে, আমি আল্লাহর দয়া তোমার গুনার থেকেও বড়। সুবহানাল্লাহ। বান্দা যখন বক্তার মুনাজাতে হাত বাড়াইয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক গো, আজকের মাহফিলে আমার জীবনে গুনাহগুলো মাফ করে দেন নিবারি। আমি যখন এখন যদি ঘুমের ঘরে ঘুমাইয়া আমার মরণ হয়ে যায়, তাহলে তো আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এইভাবে যখন কান্দে আমার মালিক জানায় দেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ওই বান্দা যখন মালিকের কাছে গুনাহ মাফ করিয়া নেয়, ওই বান্দার অবস্থাটা কেমন হয়? পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। পয়গম্বর জানায় দেন, ওই বান্দা এমন ভাবে গুনাহ মুক্ত হয়ে যায়, মার গর্ভ থেকে সন্তান যেমন ভাবে নিষ্পাপ মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, আমার মালিকের কাছে ওই 70, 80, 90 বছরের বৃদ্ধটাও ওই নিষ্পাপ মাসুমের মতো গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বাজার এখানে যারা বসছেন যুবক ভাই, আমার নিয়ত রাখতে হবে আমি আজকের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো এবং আমার রবের কাছে আমার জীবনের গুনাহগুলো মুক্ত করবো। ঠিক কিনা? জোরবান ঠিক কিনা? কে কে আর রাজি আছেন সব হাত উঠে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। এবার আমাদের মূল আলোচনা, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতগুলোর মাঝে মুমিনের পরিপূর্ণ পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। যে একজন মানুষ সে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ সত্যবাদী সফল, মোট কটা আল্লাহর কাছে সার্টিফিকেট প্রাপ্ত সফল মুমিন কারা, এই পরিচয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলে ওই গুণগুলো যদি কোনো মুমিনের ইমানে পাওয়া যায়, ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। ওই মুমিন হলো সত্যবাদী, সত্যকারের সফল মুমিন। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাজার, আমাদের মূল চাবিকাঠি, আমাদের মূল সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ঈমান। ঠিক কিনা? যখন ঈমান, যার ঈমান ঠিক তার আমল ঠিক, যার ঈমান ঠিক নাই তার আমলও ঠিক নাই। যখন না কেন? এই জন্য অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব কিছু ঠিক আছে, তারপরে পরিপূর্ণ ঈমানের উপরে সে ইস্তিকামাত থাকতে পারে না। পরিপূর্ণ ঈমানের উপর ইস্তিকামাত থাকতে পারে না, না থাকার কারণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ আমি আল্লাহর কাছে কখন সত্যবাদী পরিপূর্ণ মুমিন হতে পারবে? বান্দা নামাজ পড়লে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না,
রোজা রাখলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, হজ করলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের এক নাম্বার আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওই মানুষটা আমি আল্লাহর কাছে সত্যবাদী সফল জান্নাতি মুমিন। এক নাম্বার আলামত হইল, ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা বলি, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে, ওই বান্দা আমি আল্লাহর কথা শুনতে দেরি হইবে, আমি আল্লাহর ভয় অন্তরে আসতে দেরি হইবে না। কথাটা কার? আল্লাহ বলেন এক নাম্বার গুণ হলো, ওই বান্দা যখন আমি আল্লাহর কোরআনের কথা শুনবে গো, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আসবে। ওই বান্দা যখন আমি আল্লাহর আলোচনা করবে, ভয় আসবে কার? জোরে বলেন, কার ভয় আসবে? কিন্তু মুসলমান যুবক ভাই, এই যে বলেছিলাম নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, আল্লাহর ভয় হলো মূল চাবিকাঠি। আল্লাহর ভয় বান্দার অন্তরে যখন চলে আসবে, ওই মানুষটার সব কাজ হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? ওই বান্দা নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে। ওই বান্দা রোজা রাখবে, আল্লাহকে ভয় করবে। ওই বান্দা হজ করবে, আল্লাহকে ভয় করবে। ওই বান্দা যাকাত দিবে, আল্লাহকে ভয় করবে। ওই বান্দা নামাজ পড়ে গুনাহ করবে না, ওই বান্দা হজ করে গুনাহ করবে না, ওই বান্দা যাকাত দিয়ে গুনাহ করবে না, ওই বান্দা রোজা রাইখাও গুনাহ করবে না। কারণ বড় ভয় আমার মালিকের জন্য নামাজ পড়তেছি, ওই মালিকের ভয় আমার অন্তরে আছে। আমি নামাজ পড়েও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না, হজ করে কোনোদিন সুদের কারবারে যাইতে পারবো না, যাকাত দিয়া কোনোদিন ঘুষের কারবারে যাইতে পারবো না, রোজা রাইখাও কোনোদিন মিথ্যা কথা বলবো না, ঠিক কিনা? অনেক নামাজ বলা আছে, নামাজ পড়ে ভালো কথা, কিন্তু সুদের কারবার বন্ধ হয় না, আছে না নাই? আছে রে নাই? অনেক নামাজ বলা আছে, নামাজ পড়ে ভালো কথা, কিন্তু কোনোদিন ঘুষের কারবার বন্ধ হয় না। অনেক হাজি সাহেব আছে, নামাজ পড়ে ভালো কথা, কিন্তু জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলা বন্ধ করতে পারে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান ইমানের মূল চাবিকাঠি হলো, ইমানের মূল বস্তুটা হলো, বান্দা সর্ব অবস্থায় ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে? বলে বান্দা আল্লাহকে কেন ভয় করবা? আমার মালিক ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেয়, এ বান্দা এই জন্যই আমি আল্লাহকে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক ডাক দেবানা, এই ইমানদার আমি আল্লাহকে ভয় কর। বলে কেমন ভাবে ভয় করবা? হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়। কেমন ভাবে ভয় করবা? আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন বান্দা গুনাহ করবা না, এমন ভাবে ভয় করবা। আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন নামাজ বাদ দিবা না, এমন ভাবে ভয় করবা। আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন ঘুষের কারবারে যাইবা না, এমন ভাবে ভয় করবা। বলে আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন সুদের কারবারে যাইবা না, এমন ভাবে ভয় করবা। আমি আল্লাহর ভয় থাকার পরেও কোনোদিন অন্যায় ভাবে অন্যের সম্পদ দখল করবা